বঙ্গোপসাগরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল প্রায় ৩,০০০ বছর বয়সী সন্দ্বীপ, কিন্তু ক্রমাগত ভাঙনের কবলে পড়ে দ্বীপটি এখন সাগর গর্ভে বিলীন হওয়ার পথে। ৪.৫ লাখ বাসিন্দা আস্তে আস্তে সরে আসছেন দ্বীপের মধ্যভাগে। সাগরের উত্তাল ঢেউ ঠেলে সন্দ্বীপে পা রাখার আগে চোখে পড়বে ক্রমাগত ভাঙনের চিত্র। অব্যাহত ভাঙনের কবলে পড়ে অনেকে এখানে ভিটেমাটি হারিয়েছেন। একসময়ের সন্দ্বীপের আয়তন ছিল প্রায় ৬০০ বর্গ মাইল, এখন তা কমতে কমতে ৭০ থেকে ৭৫ বর্গ মাইলে এসেছে। এর ফলে বিশাল জনগোষ্ঠী উদ্বাস্তু হয়েছে, ভূমিহীন হয়েছে, এবং যারা এখানকার সক্ষম বিত্তশালী লোক তারা মূল ভূখণ্ডে স্থায়ী করে নিয়েছে। রহমতনগর ইউনিয়নের এই গ্রামে অনেক বাড়িতেই তালা। ভাঙনের কবলে পড়ে অনেকে আগাম বাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র। যাদের অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই, অনিশ্চয়তায় তাদের নিয়তি। হুতো নাই, জিও নাই, ঘরে গিরসও নাই, পোয়াল খারাপ, বুঝলেন না। অনেক এইটা করি আলার দিন কাটা দিন চলি, কোন খাইয়ে চলি, কোন নসাইয়ে চলি। ৩-৪ বাঙ্গা দিছি নদী লইতে 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 কতক্ষণ তো লড়ি লই, এখন এখানে আছে, এইখানে নদী মানে আঙ্গুরে ভাঙ্গিয়ে তারা দিতেছে। আমরা তো যাই কোন সামর্থ্য নাই যে কোন যাই, আমরা জায়গা দুই কেরা লই থাকবো। ভাঙনের এই করাল থাবায় প্রতি বছর ক্রমাগতই ছোট হয়ে আসছে সন্দ্বীপ। ৭-৮ মাইল চলে গেছে, আর এখন এই যদি যেভাবে ভাঙছে এইভাবে যদি আর ৭-৮ মাইল চলে যায়, আর ৭-৮ মাইল কিন্তু সন্দ্বীপ নাই, উত্তর পূর্ব পশ্চিমে কিন্তু আর ৭-৮ মাইল নাই, তাহলে একসময় এই সন্দ্বীপ থাকবে না। ৩ দশক আগে যেটির আয়তন ছিল ৪৮০ বর্গ মাইল, ভেঙে ভেঙে এখন সেটি মাত্র ৮৪ বর্গ মাইল। স্থানীয়রা জানালেন, ভাঙনে প্রতি বছর অন্তত ২০০ পরিবার তাদের বাস্তুভিটা হারাচ্ছেন। উত্তাল সাগরের ঢেউয়ে ভাঙতে ভাঙতে এই সন্দ্বীপ ৫ ভাগের ১ ভাগে এসে ঠেকেছে। দ্বীপবাসীর আশঙ্কা, এই ভাঙন ঠেকানো না গেলে না জানে কোন দ্বীপ সন্দ্বীপ পুরোটাই সাগর গর্ভে বিলীন হয়ে যায়। শাহনাজ লিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সন্দ্বীপ।